আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অষ্টম অধ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা সেটা আজকে করাবো। আমরা দেখো কি বলছে। ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস এগেনস্ট এ প্রোডাকশন ৮,০০০ ইউনিট ২০১৬ সালে ৮,০০০ পণ্য উৎপাদন করছিল এবং সেই ৮,০০০ পণ্য উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছিল তার ছকটা নিচে দেওয়াই আছে। এবং আমাদের করতে বলছে প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট ফর ১০,০০০ এবং ১২,০০০ ইউনিটের জন্য আমাদের নতুন করে একটা কি করতে বলতেছে এরকম খসড়া। এখন কি আছে দেখো, এটা একটু ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে করতে হবে, আস্তে স্লোলি। ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ বাই 2% পার ইউনিট। হ্যাঁ, অর্থাৎ আমি ৮,০০০ পণ্য উৎপাদন করতে ম্যাটেরিয়ালস পার ইউনিট যে টাকা খরচ হয়েছে তার থেকে এখন বেশি কি লাগবে। অর্থাৎ ৮,০০০, আর এখানে যেমন কথাটা এরকম যে তুমি ৮,০০০ পণ্য উৎপাদন করতে ৪০,০০০ টাকা খরচ হয়েছে। দেখো ৮,০০০ মানে ৪০,০০০ টাকা খরচ হয়েছে ৮,০০০ পণ্য উৎপাদন করতে। একক প্রতি কত পড়তেছে? ৫ টাকা। এখন বলতেছে তুমি ৮,০০০ থেকে বেশি পণ্য উৎপাদন করবা, তাহলে তোমার ২% বাড়বে একক প্রতি আর কি। তাহলে ৫%-এর উপর ২% প্রয়োগ করলে বোঝা যাচ্ছে যে আমরা ৮,০০০-এর থেকে যদি বেশি পণ্য উৎপাদন করতে যাই তখন আমাদের ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট পড়বে ৫.১০। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এতটুকু। তারপরটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়েজেস আর পেইড অ্যাট এ পিস রেট অফ টাকা 3 পার ইউনিট। অর্থাৎ এই জিনিসটা মনে রাখবা, একটা ইউনিট পণ্য উৎপাদন করতে গিয়ে আমার ৩ টাকা খরচ হচ্ছে। আমার যদি একটা পণ্য উৎপাদন করতে ৩ টাকা খরচ হয় আর ৮,০০০ পণ্য উৎপাদন করতে, তখন আমার কত খরচ হয়েছে? ৮,০০০ গুণ ৩, অর্থাৎ কত? ২৪,০০০ টাকা খরচ হয়েছে। কিন্তু এইখানে আমাদের ওয়েজেস দেওয়া আছে ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকার দেওয়া আছে, তার মধ্যে আমাদের ২৪,০০০ টাকা পার ইউনিট হিসাব করলে আসে। তাহলে বাকি যে ৬,০০০ টাকা আছে, মানে বাকি যে ৬,০০০ টাকা আছে সেটা হলো ফিক্সড ওয়েজেস। কি বুঝাইতে পারছি আমি? দেখো, একটু কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ক্যালকুলেশন করতেছি অফ ফিক্সড ওয়েজেস। টোটাল ওয়েজ কত ছিল? ৩০,০০০ টাকা। আমার একটা পণ্য উৎপাদন করতে যদি ৩ টাকা খরচ হয়, ৮,০০০ পণ্য উৎপাদন করতে হবে ২৪,০০০ টাকা দিয়ে লিখে দিছে। তাহলে ৩০ থেকে ২৪,০০০ টাকা বাদ দিলে ৬,০০০ টাকা আমার কি ফিক্সড কস্ট ছিল, মানে ফিক্সড ওয়েজেস ছিল ৬,০০০ টাকা। কিন্তু বলছে যদি তুমি ৮,০০০ থেকে যদি পণ্য উৎপাদন একটু বেশি বাড়াও, তাহলে তোমার বলছে দ্য ফিক্সড বেনিফিটস পেড টু দ্য ওয়ার্কার্স আর লাইকলি টু গো আপ বাই ১০%, অর্থাৎ 10% বৃদ্ধি পাবে। তাহলে কি এই ৬,০০০ তো ৮,০০০ পণ্য উৎপাদনের ক্ষেত্রে এই ফিক্সড কস্ট ছিল, এখন আরও বাড়বে। ৬,০০০ উপরে 10% প্রয়োগ করব, তাতে আরও ৬০০ টাকা বাড়তেছে। অর্থাৎ এই ৬,০০০-এর সাথে ৬০০ টাকা গুণ যোগ করলে আমার আসতেছে নতুন করে ফিক্সড কস্ট দাঁড়াচ্ছে ওয়েজেসের ৬,৬০০ টাকা। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপরে আমাদের বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মে গো আপ বাই 5% ডিউ টু নর্মাল ইনক্রিমেন্ট। কথা বুঝো। এখন আরেকটা জিনিস, সপ্তাহে একক বের করতে হবে, কারণ আমাদের এখানে একক নাই। এখানে ওরা একক বের করে দিচ্ছে, আমরা একটা একক বের করছি, এই আরেকটা বের করছি। আর ডিরেক্ট এক্সপেন্স ছিল আমাদের, এই ডিরেক্ট এক্সপেন্স ১৬,০০০ টাকা ছিল, তাই ১৬,০০০ নিলাম। আর ৮,০০০ পণ্য উৎপাদন করছি, একক পণ্য ছিল ২ টাকা। আচ্ছা, এখন আমরা আসবো ক্যালকুলেশন অফ সেলিং এক্সপেন্স। ক্যালকুলেশন অফ সেলিং এক্সপেন্স কত? ফর ১০,০০০ ইউনিটস। কথা বুঝছো? হুম আমরা এখন কি ১০,০০০ পণ্যের সেলিং এক্সপেন্সটা বের করবা। আমাদের একটু লক্ষ্য করো কি বলছে এখানে, সেলিং এক্সপেন্স রাইজ বাই ৫% এগেন ইনক্রিজ অফ 20, হ্যাঁ, অর এনি পার্ট দেয়ার অফ অ্যাবভ কত? ৮,০০০ ইউনিটস। কথা বুঝো এখানে কি বলছে। খুবই গুরুত্বপূর্ণ। সেলিংস প্রাইস কি বলছে? সেলিংস প্রাইস রাইস বাই ৫% বাড়বে এগেনস্ট ইনক্রিজ অফ ২০% অর এনি পার্ট দেয়ার অফ অ্যাবভ ৮,০০০। অর্থাৎ এখানে বলতেছে ৮,০০০ পণ্য থেকে যদি একটা পণ্য বেশি উৎপাদন হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তো বাড়াইতে হবে। যদি ২০%, দেখো প্রতি ২০%-এ ৫% কি সেলিং এক্সপেন্স বাড়বে।
অর্থাৎ যদি সেলিংস এক্সপেন্স যদি 20% বাড়ে, তাহলে প্রতি 20%-এর জন্য 5% আমাদের সেলিং এক্সপেন্স বাড়াইতে হবে। এখন আমার সেলিং এক্সপেন্স কতটুকু বাড়ছে সেটা দেখতে হবে। কথা বুঝাইতে পারছি? দেখো আমাদের সেলস ছিল কত, আমাদের সেলস ছিল কত, 8,000। আমরা এখন নতুন করে বিক্রি করব আরও 10,000, অর্থাৎ 2,000 পণ্য বেশি বিক্রি করব। 2,000 পণ্য বেশি বিক্রি করব, অর্থাৎ আগের থেকে কত পার্সেন্ট বেশি বিক্রি করবো সেটা বের করি। আমরা আগে বিক্রি করছি 8,000, এখন বিক্রি করবো 10,000, অর্থাৎ 2,000 টাকার ইউনিট, 2,000 ইউনিট পণ্য বেশি বিক্রি করব। অর্থাৎ আমাদের বলাই আছে 8,000 পণ্যের থেকে যদি বেশি পণ্য আমি কি করি, 8,000 পণ্য থেকে, কথা বুঝো, 8,000 পণ্য থেকে যদি আমি বেশি পণ্য উৎপাদন করি, কথা বুঝো, 8,000 পণ্য থেকে যদি আমি বেশি পণ্য উৎপাদন করি, সেই ক্ষেত্রে 8,000 পণ্য যদি আমি উৎপাদন করি, তার থেকে যদি বেশি পণ্য উৎপাদন করি, তাহলে আমার আগে কি করতে হবে, পার্সেন্টেজ বের করতে হবে, যে আমি কত পার্সেন্ট অতিরিক্ত উৎপাদন করছি সেটা দেখতে হবে। তাহলে কি করতে হবে, যে 2,000 বাড়তি উৎপাদন করছি সেটা আগে আনবো। আগে আমি উৎপাদনের কত ছিল, 8,000, সেটাতে ভাগ করলাম, ভাগ করার পর 100 দিয়ে গুণ করলাম, তাহলে আমার আসতেছে আমি এবার 25% পণ্য বেশি উৎপাদন করছি, অর্থাৎ 25%, হ্যাঁ, সেলিং এক্সপেন্স। কথা বুঝো, আমার সেলস বাড়ছে কত, 25%। আমার সেলস বাড়ছে কত, 25% বাড়ছে। আমি আবার একটু বলি, তুমি সর্বপ্রথম 8,000 পণ্য উৎপাদন করছিলে, এখন 10,000 পণ্য উৎপাদন করছো, মানে বেশি উৎপাদন করছো কত, 2,000 টাকা। আর প্রশ্নেই বইলা দিছিল যে 8,000 টাকার থেকে, 8,000 পণ্য থেকে যদি বেশি পণ্য উৎপাদন করো, তাহলে তোমার অবশ্যই দেখতে হবে যে তুমি কত পার্সেন্ট পণ্য বেশি উৎপাদন করছো, কতটুকু পণ্য বেশি উৎপাদন করছো, অর্থাৎ যতটুকু পণ্য উৎপাদন করো অতটুকু তো তুমি বিক্রি করবা, তাই তো? এরকমই তো। আচ্ছা, এই জন্য আমার কত পার্সেন্ট আমি বেশি সেলস করতেছি সেটা আগে বের করতে হবে। কথা বলতে প্রথমে আমার কি করতে হবে, যেটা যতটুকু পণ্য আমি বেশি বিক্রি করছি সেটা আগে আনতে হবে, আনলাম। আর আগে কত পণ্য উৎপাদন করছিলাম সেটাও আনতে হবে। এইটা ভাগ করার পরে 100 দিয়ে গুণ দিব, হ্যাঁ, তখন আমার আসতেছে 25%। কত আসতেছে, 25%। আমরা হিসাব কিতাব করে দেখলাম আমাদের গতবার থেকে এবার 25% পণ্য আমরা বেশি কী করতেছি, সেলস দিচ্ছি। আচ্ছা, যদি 25% সেলস দিই, আমাদের বলাও আছে প্রতি 20%-এর জন্য সেলিং এক্সপেন্স বাড়বে 5%। দেখো, ফর ফার্স্ট 20% ইনক্রিজ ইন সেলিং এক্সপেন্স 5%, অর্থাৎ এখানে যে 25% আমরা যে নতুন আমাদের যে সেলস বাড়ছে 25%, তাই তো? আর প্রতি 20%-এর জন্য 5% আমার কি সেলিং এক্সপেন্স হবে বাড়তি আর কি। দেখো, প্রথম 20%-এর জন্য কত, 5% ধরতে হবে, যে আমার আরও অতিরিক্ত সেলিং এক্সপেন্স 5% ধরতে হবে। আর বাকি যে 5% থাকে তার জন্য 5% ধরতে হবে, অর্থাৎ টোটাল ইনক্রিজ ইন সেলিং এক্সপেন্স দাঁড়াচ্ছে কত, তোমার 10%, 5 10%। তারপর বলছে ইনক্রিজ ইন সেলিং এক্সপেন্স। আচ্ছা, আমাদের সেলিং এক্সপেন্স কত টাকা, আমাদের এখানে সেলস কত ছিল, সেলিং এক্সপেন্স কত ছিল, দেখো সেলিং এক্সপেন্স ছিল, দেখো সেলিং এক্সপেন্স ছিল 30,000 টাকা। তার মানে আমার যখন 8,000 পণ্য উৎপাদন করছিলাম, তখন আমার সেলিং এক্সপেন্স ছিল 30,000 টাকা। আর এখন বাড়তে হবে কত, 10% বাড়াইতে হবে। 10% কী করতে হবে, বাড়াইতে হবে। তাহলে 30,000 উপরে যদি 10% দিই, তাহলে হ্যাঁ 3,000 টাকা বাড়াইতে হবে। এইখানে এই অর্থ দ্বারা যে 8,000 পণ্য উৎপাদন করছি এবং সেই পণ্য আমি যখন বিক্রি করছি তখন আমার সেলিং এক্সপেন্স 30,000 টাকা হয়েছে। এখন আরও 3,000 টাকা বাড়বে, কারণ আমি 8,000 পণ্য থেকে আরও বেশি পণ্য উৎপাদন করছি, সেই ক্ষেত্রে আমার
3,000 টাকা কি সেলিং এক্সপেন্স বাড়তি হচ্ছে। আচ্ছা, তাহলে নিউ সেলিং এক্সপেন্স কত দাঁড়ালো? 33,000 টাকা, অর্থাৎ 8,000 পণ্য যদি আমি উৎপাদন করি, তার থেকে যদি বেশি উৎপাদন করি, তাহলে আমার নতুন সেলিং এক্সপেন্স দাঁড়াচ্ছে 33,000 টাকা। আচ্ছা, তারপরে আসি আমরা, কি আছে আমরা এখন, এটা ছিল 10,000-এর জন্য, এবার 12,000-এর জন্য। আগে ছিল 10,000-এর জন্য, এবার হবে 12,000-এর জন্য। লক্ষ্য করো, ইনক্রিজ ইন সেলস। আমার আগে ছিল 8,000 পণ্য আমি বিক্রি করতাম, এখন আমি 12,000 পণ্য বিক্রি করব, অর্থাৎ 4,000 ইউনিট বেশি বিক্রি করব। আমি গতবার 8,000 পণ্য বিক্রি করেছিলাম, এবার 12,000 পণ্য আমি বিক্রি করব, অর্থাৎ 4,000 ইউনিটস পণ্য আমি বেশি বিক্রি করব। আচ্ছা দেখি তো, গতবার থেকে এবার আমার কত পার্সেন্ট বেশি সেলস করছি সেটা আমাদের বের করতে হবে। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, কত পার্সেন্ট বেশি বিক্রি করছি সেটা আগে লিখবো। যেমন 4,000 ইউনিটস বেশি বিক্রি করছি, 4,000 লিখলাম, ভাগ দিব কত, আমরা গত যে উৎপাদন করছি পুরাতন উৎপাদন সেটা 8,000, এটা আমরা ভাগ করার পরে 100 দিয়ে গুণ দিব, তাহলে আমাদের 50% হয়ে গেল। কত হলো? 50% হয়ে গেল। আমাদের ওইখানে প্রশ্নে লেখা ছিল প্রথম 20%, হ্যাঁ, ফর ফার্স্ট 20% ইনক্রিজ ইন সেলস। কথা বুঝো, আমাদের এখানে বলা আছে যে 20%, প্রতি 20%, অর্থাৎ যদি পণ্যের মানে বিক্রি করো, আচ্ছা, ফর ফার্স্ট 20% ইনক্রিজ ইন সেলস, ইনক্রিজ ইন সেলিং এক্সপেন্স 5%, অর্থাৎ এই যে 50% বাড়ছে, আমাদের প্রশ্নে উদ্দীপকে বলা ছিল যে যদি 20% বাড়ে, প্রতি 20%-এর জন্য 5% সেলিং এক্সপেন্স বাড়াইতে হবে। তাহলে এখানে আছে 50%, তাই তো? তাহলে প্রথম 20%-এর জন্য 5% ধরতে হবে, তারপরে আরও 20% ধরলে আরও 5% ধরতে হবে। আচ্ছা, তাহলে আর কত থাকে? আরও 10% থাকে, তার জন্য 5% ধরতে হবে, অর্থাৎ প্রতি 20%, অর্থাৎ প্রতি 20%-এর জন্য 5% ধরার কথা বলা হয়েছে আমাদের উদ্দীপকে। সব মিলে আমাদের ইনক্রিজ মানে কত পার্সেন্ট আমাদের নতুন করে ধরতে হবে, যে দেখো, প্রথম 5%, দ্বিতীয় 5%, তৃতীয় 5%, মোট হলো আমাদের কত? 15% বৃদ্ধি পাইছে, অর্থাৎ গতবার থেকে এবার আমার সেলস বৃদ্ধি পাইছে 15%। বোঝাতে পারছি? আচ্ছা, ইনক্রিজ ইন সেলিং এক্সপেন্স 30,000 টাকা। আমাদের আগে সেলিং সেলিং এক্সপেন্স ছিল 30,000 টাকা, তার উপরে 15% প্রয়োগ করলে নতুন যে সকল পণ্য উৎপাদন করব তার সেলিং এক্সপেন্স আমরা পেয়ে যাব। অর্থাৎ 30,000 টাকা আগে ছিল, নতুন 4,500, মোট আসছে 34,500। আশা করি বুঝতে পারবা। তার পরবর্তীতে আসি, সেলিংস প্রাইস আপ টু কত? 10,000 ইউনিটস। আচ্ছা, সেলিংস প্রাইস 10,000 পণ্য যদি হয়, কথা বুঝো, এখানে কথাটা আমরা একটু উদ্দীপক থেকে পড়ে আসি, আগে আমি বুঝবো না। কি বলছে? অল সেলিংস প্রাইস আর টু বি রিডিউস বাই 10%। হ্যাঁ, 10% কমে যাবে যদি 10,000-এর থেকে বেশি পণ্য আমরা বিক্রি করি। তাহলে দেখো, আমাদের 10% পণ্য, 10,000 পণ্য যদি উৎপাদন করি, তখন আমাদের সেলিং প্রাইস কত ছিল? 24,000 করে। দেখো এইখানে দেখো, 2,40,000 ছিল, তাই না? এই যে সেই 2,40,000, 2,40,000, তাকে আমরা 8,000 দিয়ে ভাগ দিব। আমরা 8,000 যে পণ্য আমরা কি করছিলাম, উৎপাদন করছি, সেটা আমরা বিক্রি করছি 2,40,000। তাহলে একক একটা সেলিংস প্রাইস কত দাঁড়াইছিল 8,000 পণ্যের? 30 টাকা, অর্থাৎ একটা পণ্য বিক্রি করছি আমি 30 টাকা, সেটা 8,000 পণ্যের ক্ষেত্রে। এখন নতুন করে সেলস প্রাইস কত হবে, নতুন করে সেলস প্রাইস কত হবে সেটা একটা ইঙ্গিত দিয়ে দিছে আমাদের উদ্দীপকে। এই যে অল সেলস প্রাইস আর টু বি রিডিউস 10% ইফ প্রোডাকশন অ্যাবভ 10,000 ইউনিটস টু বি সোল্ড। যদি আমি 10%, 10,000 পণ্য থেকে যদি বেশি পণ্য মানে বিক্রি করি, তাহলে আমার সেলস সেলিং প্রাইস কমবে 10%। তাহলে আমরা কি করতে হবে?
একটা পণ্যর দাম ছিল 10 টাকা। এখন এই 10 টাকা মানে 8,000 পণ্য যখন আমরা বিক্রি করছি তখন 30 টাকা ছিল। তখন কি ছিল, আমি 8,000 পণ্য যখন আমি বিক্রি করছি তখন সেলিং প্রাইস ছিল 30 টাকা। এখন আমি 8,000 না, আমি 10,000 পণ্য উৎপাদন করব অথবা তার থেকে বেশি উৎপাদন করব, তখন সেলিং প্রাইস কত দাঁড়াবে? তখন দেখো আমাদের বইলাই দিছে, আমাদের কি বলছে, যে যে 30 টাকা আছে এই 30 টাকার থেকে 10% কমাইতে হবে। তাহলে কত আসে? 3 টাকা আসে। 3 টাকা কমাইতে হবে, অর্থাৎ আগে 30 টাকায় বিক্রি করতাম, এখন 3 টাকা কমে বিক্রি করতে হবে, 27 টাকা। এই জিনিসটাই। আচ্ছা, তারপরে কি করতে হবে আমাদের? এখন আমাদের জন্য ইজি, হুম, যা আমরা আগে করে আসছি সেই জিনিসটা। ম্যাটেরিয়ালস আমাদের ছিল 5.10, ওয়েজেস ছিল 3 টাকা, ডিরেক্ট এক্সপেন্স ছিল 2 টাকা। আচ্ছা, হ্যাঁ, তারপরে তোমার কি ছিল? তিন 3.10-এর সাথে 10,000 গুণ দাও, 51,000 আসে। 3.10-এর সাথে 12,000 গুণ দাও, 61,200 আসে। 3 টাকার সাথে 10,000 গুণ দাও, 30,000 আসে। 3 টাকার সাথে 12,000 গুণ দাও, 36,000 আসে। ডিরেক্ট এক্সপেন্স 2 টাকার সাথে 10 2 টাকার সাথে যদি 10,000 ইউনিট গুণ দিই তাহলে 20,000 আসে। 2 টাকার সাথে যদি 12,000 ইউনিট গুণ দিই তাহলে 24,000 আসে। আমাদের প্রাইম কস্ট দাঁড়ায় কত? 1,01,000 আর 1,21,200 টাকা। সেমি ভেরিয়েবল কস্ট কত ছিল? সেমি ভেরিয়েবল, আচ্ছা এটা কই থেকে নিয়ে আসছি দেখো, সেমি ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। হুম, এই দেখো, দেখো আমরা এই সেলিং এক্সপেন্স করতে পেয়েছি এই জিনিসটা। একটা দেখো, আমরা এখানে প্রথমে নিউ সেলিং এক্সপেন্স বের করছিলাম কত? 33,000 টাকা, তাই না? এটা 10,000-এর ক্ষেত্রে কত? 10,000-এর ক্ষেত্রে নতুন সেলিং এক্সপেন্স 33,000 দাঁড়াইছিল। তারপরে আমাদের 12,000 পণ্য উৎপাদন করার ক্ষেত্রে নতুন সেলিং এক্সপেন্স দাঁড়াইছে 34,500। এইটাই আমরা ওইখানে বসাই দিব, এই যে 33,000 34,500। এখন ফিক্সড এক্সপেন্স ছিল, ফিক্সড এক্সপেন্স আমাদের বের করতে হবে। ওয়েজেস আমরা 6,600 পাইছিলাম একদম প্রথমে, এই যে 6,600 পাইছিলাম, এই যে 6,600 নতুন। আম, এটা কত তোমার নতুন আর কি, 8,000-এর ক্ষেত্রে না, 10,000 অথবা তার থেকে বেশি পণ্য উৎপাদন করতে গেলে আমাদের 6,600 টাকা কি আহ, হবে আর কি। এই যে ওয়েজেস ফিক্স 6,600 6,600। এখন ফ্যাক্টরি এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা কই থেকে পাইছি আমরা একটু দেখি। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 40,000। হুম, আর তারপর তোমার কি আছে? সেলিংস না, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ছিল 40,000 আর ফ্যাক্টরি এক্সপেন্স ছিল 20,000। হ্যাঁ, এই যে ফ্যাক্টরি এক্সপেন্স ছিল 20,000, দুই পাশে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 42,000 42,000। ফিক্সড কস্টগুলি সব জায়গায় সমান হয়ে থাকে। আচ্ছা, আমরা সকল কস্ট যোগ করব, তাতে সকল কস্ট যোগ করার মাধ্যমে 2,02,600 2,24,300। এখন সেলস কত? আচ্ছা, আমরা সেলসটা একটু বের করি। আমাদের বলছিলাম যে 10,000-এর থেকে বেশি যদি পণ্য উৎপাদন হয় তাহলে আমাদের দেখো, যদি 10,000-এর থেকে যদি বেশি পণ্য উৎপাদন করা হয় তখন আমাদের কত? 27 টাকা করে সেলস প্রাইস দাঁড়াবে, অর্থাৎ একটা পণ্য 27 টাকা করে বিক্রি করতে হবে। আর যদি 10,000 থাকে তখন আমাদের 30 টাকা। আমাদের এখানে বইলেই দিছে যদি 10,000 পণ্য হয় তাহলে 10,000 মানে 10,000 লেভেল যদি থাকে বিক্রির ক্ষেত্রে, 10,000 যদি থাকে তাহলে 30 টাকা করে একটা পণ্যের দাম মানে বিক্রি করার রেট পড়বে। আর যদি 10,000-এর বেশি ক্রস করে তখন একটা পণ্য বিক্রি করতে হবে কত? 27 টাকা করে। তাহলে আমরা এই 30-এর সাথে এই 10,000 গুণ দিই, 3 লক্ষ আসে। 27,000-এর সাথে 12,000 গুণ দিই, তাহলে আমাদের কত আসবে? তখন আমাদের 3,24,000 চলে আসতেছে। অর্থাৎ আমরা এখন ক্যালকুলেশন করলে, আমরা যদি এখন ক্যালকুলেশন করি তার প্রফিট বেড়ে যাবে। টোটাল কস্ট এবং সেলস থেকে বিয়োগ করলে আমরা প্রফিট পেয়ে যাচ্ছি।
তাই তো দুইটার ক্ষেত্রেই একটা 97 আসছে আর একটা 99,700, একটা 97,400, একটা 99,700। আশা করি তোমরা এটা বুঝতে পারবে।